ও আমার বাবা জিরারি, ও মান্তিকের ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি ভাবতেছেন আমি তো অনেক ইলম অর্জন করেছি, কিন্তু আমাকে তো একজন পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, আমাকে তাসাউফের ইলম অর্জন করতে হবে, আমাকে আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে, অবশ্যই একজন পীরের হাত ধরে ধরে আমাকে আমল করে আমি দুনিয়া থেকে আল্লাহর রশি ধরতে হবে। এবার তিনি মনে মনে ভাবতেছেন, ভাবতে ভাবতে তিনি এবার কি করলেন, ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিল, যে আল্লাহর ওলির নাম হইল ওই নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ ওলির নাম কি? হযরত নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। ওই নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, যায়া ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি গো, ও নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি, হুজুর গো, আমি আপনার কাছে এসেছি, আমাকে আপনি বায়াতে রাসূল গ্রহণ করান। তিনি একজন মান্তিকের ইমাম, তিনি কিন্তু সাধারণ কোনো ইমাম নয়। ওই ফখরুদ্দিন রাজি কিন্তু সাধারণ কোনো আল্লাহর ওলি নয়। তিনি একটা তাফসীর লিখেছেন, যে তাফসীরটার নাম হলো তাফসীরে কাবির। ওই তাফসীরে কাবির এখন সারা বিশ্বের মধ্যে পরিচিত, বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় একজন বুজুর্গ, তিনি এত ইলম অর্জন করে, এত টাইটেল অর্জন করেও তিনি একজন পীর মুর্শিদ খুঁজতেছে। যেই মাত্র মুর্শিদের কাছে গেল, যায়া বলতেছেন, হুজুর আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করান। হুজুর বলতেছেন, তোমার নাম কি? আল্লাহু আকবার। বলে, তোমার নাম কি? কয়, আমার নাম হইল ফখরুদ্দিন। কয়, কোন ফখরুদ্দিন? কয়, মান্তিকের ইমাম যে ফখরুদ্দিন রাজি, তুমি সেই ফখরুদ্দিন রাজি নাকি? কয়, হুজুর জি হ্যাঁ, আমি হইলাম সেই ফখরুদ্দিন রাজি। কয়, ঠিক আছে, তুমি আমার কাছে আসছো কেন? কয়, হুজুর আমি তো অনেক ইলম অর্জন করেছি, আমার তো অনেক ফিকার ইলম আছে অন্তরে, শরীয়তের অনেক ইলম, মাদ্রাসা ইলম আমি অর্জন করেছি, এমন কোনো সার্টিফিকেট নাই, এমন কোনো পড়া নাই যে আমি পড়ি না, আপনি আমাকে মুরিদ করাইয়া দেন। হুজুর বলে, ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করায়া দিলাম। যেই মাত্র ওই হযরতে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওই মান্তিকের ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহিকে মুরিদ করাইলো, মুরিদ করানোর পরে ওনাকে কিছু সবক দিছে, কিছু আমল দিছে। আল্লাহু আকবার।